বুধবার একদিনে ডেঙ্গুতে মারা গেছেন ১০ জন আর নতুন রোগী ১,০৬৯ জন। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর লালমাটিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক আবু জামিল ফয়সাল। অধ্যাপক আবু জামিল ফয়সাল, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদে। শুরুতেই যেটা জানতে চাবো যে আমরা যেটা দেখছি যে নভেম্বরেও ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু। এই ভয়াবহতা আসলে কবে কমবে? এটা এই প্রশ্নটা কিন্তু সবার মনের মধ্যে এই প্রশ্নটা যে এত লোক মারা যাচ্ছে, তারপরে সরকার কেন কোনো রকম শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে না? এইখানে সরকারকে প্রথম হইল যে এটাকে মহামারী আকার ধারণ করছে এটা ঘোষণা করা উচিত, এবং তারপরে আমাদের যেখান থেকে মশা উৎপাদন হচ্ছে, মশা বা মানে ডিম পাড়তেছে এবং পানিগুলোর মধ্যে, সেখানে মশা ডিমগুলা মারারও চেষ্টা করতে হবে, উড়ন্ত মশারও মারার চেষ্টা। এখানে বলা হয় হটস্পট ম্যানেজমেন্ট, মানে যেসব জায়গা থেকে রুগীগুলো আসতেছে ওই আশেপাশে কোথাও আপনার জলাশয় আছে, পানি জমে আছে এবং সেইখানে পানিতে এই মশা ডিম পাড়তেছে, এবং সেইখানে গিয়ে আপনাকে খুবই দ্রুততার সঙ্গে, একদিন না, বারে বারে আপনাকে যেতে হবে, বারে বারে আমাদের পৌরসভার যে কর্মীরা তাদের যেতে হবে। এবং পাশাপাশি যেহেতু এবার মনে হচ্ছে যে ভাইরাসটা হয়তোবা আগে যে ভাইরাস দিয়ে হয়েছে ডেঙ্গু 4 দিয়ে হয়েছিল, এখন শোনা যাচ্ছে ডেঙ্গু 2 দিয়ে হচ্ছে। তো এইটার জন্য যে লক্ষণগুলা দেখা দেয় সেগুলা মানুষকে ভালো মতে বোঝানো উচিত, যে এইগুলা হইলেই তারা যেন সঙ্গে সঙ্গে পরীক্ষা করে এবং তারপরে যদি ডাক্তারের সঙ্গে পরামর্শ নেয়, দরকার পড়লে হাসপাতালে ভর্তি হয়। কেননা আমাদের এখানে এখন এই যে লোকগুলা যারা নাকি মারা যাচ্ছে, তারা কিন্তু অনেক দেরি করে আসে। তো যার ফলে হয় কি, শেষ বেলায় আসলে আর তাদেরকে বাঁচানো যায় না। আমাদেরকে এইখানে আরেকটা জিনিসের চেষ্টা করতে হবে, সেটা হইল এই ঔষধগুলা কতটুক কার্যকর, এটার প্রতিও নজর দিতে হবে। সেই জন্য ওই যে আমাদের যে কীটতত্ত্ববিদরা আছেন, সেই কীটতত্ত্ববিদদেরকে দিয়ে ওষুধগুলা পরীক্ষা নিরীক্ষা করা উচিত। ওষুধের কার্যকারিতা যাচাই একটি গুরুত্বপূর্ণ জি, বিষয়টি বলছেন। জি, জি। জি, অধ্যাপক আবু জামিল ফয়সাল, একজন বিশেষজ্ঞ হিসেবে আপনার থেকে একটি বিষয় জানার ছিল আমার, যে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া এডিস নিধনে বৈজ্ঞানিক কোনো উপায় কি আছে কিনা? বৈজ্ঞানিক উপায় আছে, যে এটার মধ্যে জেনেটিক ট্রান্সফরমেশন, জেনেটিক চেঞ্জ করা যেতে পারে। তো সেগুলা পৃথিবীর কোনো জায়গায় ট্রাই করা হয়েছে, কিন্তু ওইগুলা একদম যে খুবই কার্যকর সেটা কিন্তু এখনো ডব্লিউএইচও মানে অ্যাটলিস্ট মানে ঘোষণা দেয় নাই। ডব্লিউএইচও যদি ওইগুলা যদি কার্যকর হয় তখনই বলবে, এবং তখন আবার ওই জিনিসগুলো আমাদের দেশে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তবে একটা জিনিস আছে যে আহ, মানে প্রাকৃতিকভাবে এই ডিমগুলা মারার বা ডিমগুলা খেয়ে ফেলার বন্দোবস্ত করা যেতে পারে। সেগুলো হলো আমাদের যেখানে যেখানে জলাশয়ে পানি জমে আছে সেসব জায়গাতে ছোট ছোট মাছ চাষ করা যেতে পারে, ওই যে গাপ্পি মাছ বলে, যেগুলো নাকি এই ডিমগুলাকে খেয়ে ফেলে। তো ওই প্রাকৃতিক মাছগুলা ওইগুলা যদি আমরা জলাশয়ে ছেড়ে দেই, তাহলে হয়তো বা এই ডিমগুলা যদি খেয়ে ফেলে তাহলে হয়তো মশার বংশ বিস্তার হবে না। জনাব আবু জামিল ফয়সাল, আপনি একটি চমৎকার প্রাকৃতিক উপায়ের কথা বলেছেন। এটা আসলে খুব ইন্টারেস্টিং লেগেছে আমাদের কাছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মতামত তুলে ধরার জন্য।